জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, সবাই বলে ভালো মানুষ হও, কিন্তু কখনো কি ভেবেছ সেই ভালো মানুষটাকেই সবাই সবচেয়ে বেশি কষ্ট দেয়? জীবনে সত্যি ভালো থাকতে চাইলে শিখতে হবে প্রয়োজনে খারাপ হতে। হ্যাঁ, ঠিক শুনেছেন, সবসময় নরম নয়, কখনো কখনো কঠোর হওয়াটাও প্রয়োজন, কারণ নিজের শান্তি, নিজের সম্মান, সেটা আগে। এ কথাই তো বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতায়, অত্যধিক দয়ালু হওয়া দুর্বলতার লক্ষণ নয়, কিন্তু অন্যায়ের সামনে নীরব থাকা পাপ। তাহলে চলুন আজ কথা বলি সেই বাস্তব জীবনবোধ নিয়ে। কিন্তু তার আগে আমাদের এই আধ্যাত্মিক আলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর হ্যাঁ, ভালো লাগলে শেয়ার, লাইক ও মন্তব্য করে দেবেন। আর আপনি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। জীবনের যুদ্ধক্ষেত্র খুব নিঃশব্দে গড়ে ওঠে বন্ধু। কেউ ঢোল বাজায় না, কেউ বাঁশি বজায় না, কিন্তু প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত মানুষ এক একটা ছোট যুদ্ধ লড়ছে, নিজের সাথে, সমাজের সাথে আর ভাগ্যের সাথে। সেই যুদ্ধের মাঝখানে একদিন যদি হঠাৎ শ্রীকৃষ্ণ এসে তোমার কাঁধে হাত রেখে বলে, প্রয়োজনে খারাপ হতে শেখো, তুমি হয়তো অবাক হয়ে তাকাবে। কিন্তু ঠিক এই কথাটার ভিতরেই লুকিয়ে আছে সবচেয়ে গভীর দার্শনিক শক্তি। কারণ ভালো মানুষ হতে গিয়ে আমরা প্রায়ই নিজেদের ধ্বংস করে ফেলি, নরম হয়ে যাই, নীরব হয়ে যাই, অন্যের অন্যায় সহ্য করতে করতে ভেতরের আত্মসম্মানটা চুপচাপ মরে যায়। আর তখনই শ্রীকৃষ্ণের বাণী কানে বাজে, ভালো থাকতে গেলে কখনো কখনো খারাপ হতে হয়। শ্রীকৃষ্ণ কখনো শেখাননি নিষ্ঠুর হতে, তিনি শিখিয়েছিলেন প্রয়োজনে কঠোর হতে। পাণ্ডবদের তিনি কখনো বলেননি সব মাফ করে দাও, বরং তিনি বলেছিলেন, যেখানে অন্যায় সেখানে নীরব থাকা পাপ। এই নীতিটাই জীবনের সত্য। মানুষ যদি নিজের ন্যায়কে রক্ষা না করে, তাহলে সেই ন্যায়ের কোনো মূল্য থাকে না। পৃথিবী কখনো অতিরিক্ত দয়ালু মানুষকে বাঁচতে দেয় না, কারণ এই পৃথিবীর নিজস্ব নিয়ম। এখানে বেঁচে থাকতে হলে শুধু ভালো নয়, বুদ্ধিমানও হতে হয়। তুমি যদি সারা জীবন অন্যের দোষ ক্ষমা করতেই ব্যস্ত থাকো, তাহলে একদিন বুঝবে কেউ তোমার ভালোবাসাকে সম্মান দেয় না, কারণ তুমি নিজের মর্যাদা রক্ষা করনি। শ্রীকৃষ্ণের জীবনটা দেখো। তিনি ছিলেন স্নেহশীল, কোমল হৃদয়ের, মধুর ভাষায় কথা বলতেন, তবুও প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি অর্জুনকে বলেছিলেন, দয়া এখানে দুর্বলতা হবে, কারণ দয়া যদি অন্যায়কে আশ্রয় দেয়, তবে তা আর ধর্ম নয়, তা অধর্ম। এই কথাটার অর্থ গভীর। কখনো কখনো আমরা ভুলকে ক্ষমা করি এই ভেবে যে এতে সম্পর্ক বাঁচবে, শান্তি থাকবে। কিন্তু যেই মুহূর্তে অন্যের অন্যায় নীরব থাকি, সেই মুহূর্তেই আমাদের আত্মা শান্তি হারায়। জীবন মানে শুধু প্রেম নয়, প্রতিরোধও। শুধু স্নেহ নয়, সাহসও। একটাকে ছাড়া অন্যটা অসম্পূর্ণ। তুমি যদি সর্বদা মিষ্টি কথা বলো, মানুষ তোমাকে সহজ মনে করবে। তারা ভাববে তুমি প্রতিবাদ করবে না, তাই তোমার ওপর তারা চাপিয়ে দিতে পারবে নিজেদের মতো। ধীরে ধীরে তুমি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে। তোমার হাসির আড়ালে জমে উঠবে নীরব রাগ, অপমান, যন্ত্রণা। তখনই শ্রীকৃষ্ণের বাণী সত্য হয়ে ওঠে, ভালো থাকতে চাইলে প্রয়োজনে খারাপ হতে শেখো। খারাপ মানে নিষ্ঠুর নয়, বরং আত্মসম্মান রক্ষার ক্ষমতা। কঠোর হওয়া মানে না রেগে যাওয়া, না ঝগড়া করা। কঠোর হওয়া মানে নিজের সীমা জানা, কখন না বলতে হবে তা বোঝা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি তোমার কর্তব্য করো, ফলের চিন্তা করো না। এখানে কর্তব্য মানে নিজের সত্যের পক্ষে দাঁড়ানো। তুমি যদি জানো কেউ তোমার সঙ্গে অন্যায় করছে, তাহলে নীরব থাকলে সেটাই তোমার দুর্বলতা। একজন সত্যিকারের মানুষ জানে কবে হাসতে হয়, কবে থামতে হয়, আর কবে দরকারে বজ্রের মতো কঠোর হতে হয়। একবার ভেবে দেখো, ভগবান কৃষ্ণের জীবনটাই কেমন ছিল। কখনো তিনি গোপাল, বাঁশির সুরে মানুষকে প্রেম শিখিয়েছেন, কখনো যুদ্ধের ময়দানে দার্শনিক হয়ে দাঁড়িয়েছেন, যোদ্ধাকে বলছেন, যদি ন্যায়ের জন্য তোমায় লড়তে হয় তবে লড়ো। এই দুই রূপই তার মধ্যে একসাথে ছিল, কারণ তিনি জানতেন শুধু প্রেম দিয়ে পৃথিবী চলে না। কখনো তলোয়ার ধরতেও হয়, কখনো সিংহের গর্জন দরকার হয়। মানুষের জীবনে এই ভারসাম্যই হারিয়ে যায়, হয় আমরা অতিরিক্ত নরম, নয় অতিরিক্ত কঠোর। কিন্তু কৃষ্ণ শিখিয়েছেন, প্রকৃত জ্ঞানী জানে কবে নম্র হবে, কবে অটল। জীবনের প্রতিটি সম্পর্কেও এই নীতি প্রযোজ্য। তুমি যদি সবসময় চুপ করে যাও, যদি অন্যের রাগকে ভয় পাও, যদি শান্তির নামে নিজের অনুভূতিকে চেপে রাখো, তাহলে একদিন দেখবে সেই শান্তি আসলে তোমার নিঃশব্দ শিকল। ভালোবাসার সম্পর্কেও শ্রীকৃষ্ণ বলেছিলেন, সত্য কথা বলো, কিন্তু এমনভাবে বলো যাতে আঘাত না লাগে। অর্থাৎ সত্যিই যদি ভালোবাসো, তাহলে সত্য বলতেই হবে, কিন্তু তা বলার ধরন হবে সৌন্দর্যের সাথে। তবে যদি কেউ তোমার সহানুভূতির সুযোগ নিয়ে তোমায় দুর্বল ভাবতে শুরু করে, তখন সেখানে দয়া নয়, দূরত্ব প্রয়োজন। এই দূরত্বই এক ধরনের কঠোরতা, এক ধরনের প্রয়োজনে খারাপ হওয়া।
মানুষ ভাবে খারাপ হওয়া মানে অন্যের ক্ষতি করা, কিন্তু না, শ্রীকৃষ্ণের বাণীতে খারাপ মানে আত্মরক্ষা। যেমন গাছ কখনো কখনো নিজেকে বাঁচাতে কাঁটা জন্মায়, ঠিক তেমনই মানুষকেও কাঁটার মতো একটুখানি ধারালো হতে হয়, নইলে সমাজ তাকে পায়ে মারিয়ে চলে যায়। যে মানুষ কখনো না বলে না, সে মানুষ শেষ পর্যন্ত নিজের জীবনটাই অন্যের হাতে তুলে দেয়। তাই কৃষ্ণের শিক্ষা হলো, নিজের মনের ভেতর একটা শান্ত সিংহকে জাগিয়ে তোলো, যে প্রয়োজনে গর্জন করতে জানে কিন্তু অহেতুক কাউকে আঘাত করে না। কুরুক্ষেত্রের যুদ্ধ কেবল রাজ্যের জন্য ছিল না, তা ছিল সত্য ও অন্যায়ের যুদ্ধ। অর্জুন প্রথমে বলেছিলেন, আমি লড়ব না, কারণ ওরা আমার আত্মীয়। তখন কৃষ্ণ বলেছিলেন, যেখানে ধর্ম আছে সেখানেই আমি আছি। আত্মীয় যদি অন্যায় করে, তাকে রক্ষা করাও অন্যায়। এই শিক্ষাটা আজও প্রাসঙ্গিক। তুমি যদি পরিবারের জন্য অন্যায়কে প্রশ্রয় দাও, যদি বন্ধুর জন্য ভুল কাজের পক্ষে দাঁড়াও, তবে তোমার ভালোত্বটাই অপবিত্র হয়ে যাবে। অতএব সত্যের পাশে দাঁড়ানোই আসল ভালো থাকা। আর সত্যের পাশে দাঁড়াতে গেলে প্রায়ই খারাপ হতে হয় সেই সব চোখে যারা মিথ্যার সুবিধা ভোগ করছে। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন তুমি চুপ করে থাকলে মানুষ খুশি হয়, কিন্তু তুমি যদি নিজের কথা বলো, তারা তোমাকে অহংকারী, রাগী, খারাপ বলে চিহ্নিত করে। কিন্তু মনে রাখো, পৃথিবী যে মানুষ নিজের আত্মসম্মান রক্ষা করে, তাকে প্রথমে ভুল বোঝে, পরে সম্মান দেয়। প্রথমে তারা তোমার পরিবর্তন বুঝবে না, পরে তারা শিখবে তোমার সীমা অতিক্রম না করতে। শ্রীকৃষ্ণ শিখিয়েছিলেন, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে পুরো জগৎকেই জয় করতে পারে। তাই প্রয়োজনে কঠোর হওয়া মানে রাগে পুড়ে যাওয়া নয়, বরং নিয়ন্ত্রণের শক্তি অর্জন করা। রাগকে ব্যবহার করতে শেখো, তাকে তোমার ওপর রাজত্ব করতে দিও না। যখন কেউ তোমাকে আঘাত করে, তুমি চুপ থেকেও দৃঢ়ভাবে বলতে পারো, এভাবে আর চলবে না। এই কথাটাই হলো শান্তিপূর্ণ যুদ্ধের শুরু। এটাই শ্রীকৃষ্ণের পথ, যোদ্ধার মস্তিষ্ক, সন্তের হৃদয়। একটা সময় আসে যখন নীরবতা আর গুণ নয়, তখন নীরবতা অন্যায়ের অংশীদার। তুমি যদি দেখো অন্যায় হচ্ছে, অন্য কেউ কারো ক্ষতি করছে, আর তুমি শুধু বলছো, আমি ভালো মানুষ, আমি ঝামেলায় যাব না, তবে তুমি কৃষ্ণের দৃষ্টিতে কাপুরুষ। তিনি বলেছিলেন, অন্যায় দেখেও নীরব থাকা অন্যায়ের সমান। তাই কখনো কখনো খারাপ হতে শেখা মানে কণ্ঠ খুলে কথা বলা, যে অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বলছে না, সেখানে দাঁড়িয়ে বলা, এটা ঠিক নয়। এই পৃথিবী নরম হৃদয়ের মানুষদের প্রয়োজন, কিন্তু নরম মেরুদণ্ডের নয়। মনে রাখো, ভালোবাসা তখনই শক্তিশালী হয় যখন তার ভিত ন্যায় স্থির থাকে। তুমি যদি প্রতিবার অন্যকে খুশি রাখার জন্য নিজের সত্য ত্যাগ করো, তবে একদিন দেখবে তুমি শুধু মুখে হাসছো, কিন্তু ভেতরে ভাঙা। তাই প্রয়োজনে কঠোর হও, কারণ কঠোরতা ছাড়া ভালোবাসা বাঁচে না, ন্যায় টিকে না। শ্রীকৃষ্ণের চোখে খারাপ মানুষ বলতে বোঝায় যে অন্যায়কে সহ্য করে না। তুমি যদি আজ নীরব থাকো, আগামীকাল অন্য কেউ তোমার প্রতি একই অন্যায় করবে। তুমি যদি আজ নিজের সীমানা নির্ধারণ না করো, কাল তোমার অস্তিত্বই মুছে যাবে। আর তাই কৃষ্ণের উপদেশ, ভালো থাকতে হলে দরকারে বজ্রের মতো কঠোর হও, কিন্তু হৃদয়ে সদা রাখো কোমলতা। বন্ধুরা, রাতের নিস্তব্ধতা ভেদ করে যখন অর্জুন বলেছিল, মাধব আমি আর পারছি না, তখন কৃষ্ণের মুখে কোনো হাসি ছিল না, কোনো রাগও না, ছিল গভীর নীরবতা। তিনি জানতেন, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের শত্রু নয়, নিজের ভিতরের ভয়। এই ভয় মানুষকে দুর্বল করে অন্যের অন্যায় চুপ থাকতে শেখায়, আর শেষে নিজের সত্যের কণ্ঠস্বর হারিয়ে ফেলে। শ্রীকৃষ্ণ ধীরে বলেছিলেন, অর্জুন তুমি যোদ্ধা, তোমার হাতে অস্ত্র আছে। যদি তুমি নিজের কর্তব্য থেকে পিছিয়ে যাও, তাহলে অন্যায় জয়ী হবে। তুমি ভাবছ তুমি দয়া দেখাচ্ছ, কিন্তু এই দয়া যদি অন্যায়কে শক্তি দেয়, তবে তা আর দয়া নয়, তা দুর্বলতা। এই কথাটাই আজও জীবনের প্রতিটি পরিসরে সত্য। মানুষের ভেতর দুটি শক্তি আছে, এক কোমলতা, দুই দৃঢ়তা। যে শুধু কোমল সে সহজেই ভেঙে যায়, আর যে শুধু দৃঢ় সে কঠিন হয়ে যায়। কৃষ্ণ শেখান ভারসাম্য, যেমন জল নম্র, কিন্তু প্রয়োজনে পাথর ভেঙে বয়ে যেতে পারে। তুমি যদি সর্বদা নরম হতে থাকো, তবে অন্যেরা তোমার স্নেহকে ব্যবহার করবে। তুমি যদি সর্বদা কঠিন হও, তবে কেউ তোমার কাছে আসবে না। তাই জীবনের সৌন্দর্য এই দুই মিশ্রণের মধ্যে, কখন কোমল হতে হবে আর কখন কাঁটার মতো ধারালো হতে হবে, এই জ্ঞানই প্রকৃত ধর্ম। কৃষ্ণ বলেছিলেন, যে নিজের মর্যাদা রক্ষা করতে জানে না, সে অন্যের মর্যাদা কিভাবে রক্ষা করবে। আজকের দিনে এই বাণী আরও প্রাসঙ্গিক। মানুষ চায় সবাই তাকে পছন্দ করুক, সবাই তাকে ভালো বলুক, কিন্তু মনে রেখো, যে সবাইকে খুশি রাখে সে শেষ পর্যন্ত নিজের আত্মাকে কষ্ট দেয়। তুমি যদি কাউকে না বলো, তারা তোমাকে স্বার্থপর বলবে। তুমি যদি প্রতিবাদ করো, তারা বলবে তুমি রাগী।
কিন্তু এই কথাগুলো তোমার নয়, তাদের অস্বস্তি থেকে আসে, কারণ তুমি আর তাদের মতো করে ভয় পাচ্ছ না। একজন সত্যিকারের মানুষকে প্রথমে সমাজ বুঝতে পারে না, কৃষ্ণকেও পারেনি। তিনিও শুনেছিলেন অনেক অভিযোগ, অনেক তিরস্কার, কিন্তু তিনি থামেননি, কারণ তার কাছে ন্যায় অন্য সব কিছুর চেয়ে বড়। এই কথাগুলো যদি আজকের জীবনে প্রয়োগ করো, দেখবে তুমি বদলে যাচ্ছ। ধরা যাক তুমি প্রতিদিন চুপচাপ সহ্য করছো অফিসের অপমান, পরিবারের অন্যায় আচরণ, বন্ধুর অবহেলা। তুমি ভাবছো চুপ থাকলে শান্তি থাকবে, কিন্তু সেই শান্তি তো শুধু বাইরের, ভিতরে তুমিই পুড়ছো। কৃষ্ণ বলতেন, যে নিজের ক্ষতি মেনে নেয় শান্তির নামে, সে প্রকৃত শান্তি পায় না। তুমি তখন শান্ত নও, তুমি নিঃশব্দে হারিয়ে যাচ্ছ। একদিন এমন এক মুহূর্ত আসে যখন আর সহ্য হয় না, আর তুমি হঠাৎ বিস্ফোরিত হও। কিন্তু যদি আগে থেকেই তুমি নিজেকে সম্মান দিতে, আগে থেকেই সীমা ঠিক করতে, তবে সেই বিস্ফোরণ লাগতো না। কৃষ্ণের শিক্ষা হলো, আগুনকে ছোট থেকেই নিয়ন্ত্রণে রাখো, যাতে প্রয়োজনে তা তোমায় রক্ষা করে, ধ্বংস না করে। খারাপ হওয়া মানে এই নয় যে তুমি হঠাৎ একদিন ঝড় তুলবে, বরং এই যে তুমি আগে থেকেই জানবে কখন থামতে হবে। যেমন কোনো নদী বাঁধ ভেঙে গেলে তা ধ্বংস ডেকে আনে, কিন্তু যদি নিয়মে চলে তবে সে জীবন দেয়। তুমি যদি নিজের সীমা ঠিক রাখো, কেউ তোমার জীবনে অনধিকার প্রবেশ করতে পারবে না। তাই কৃষ্ণ বলেন, ভালো থাকতে হলে দরকারে খারাপ হতে শেখো। এটা আত্মরক্ষার শিক্ষা, হৃদয়ের নিরাপত্তা। একটা সময় ছিল যখন কৃষ্ণকে অনেকে বলেছিল, তুমি তো ভগবান, তুমি যুদ্ধ ঠেকাও না কেন? তিনি তখন মৃদু হেসেছিলেন, বলেছিলেন, যুদ্ধ আমি ঠেকাই না, কারণ অন্যায় থামলে যুদ্ধও থামবে। এই কথার ভিতরে কত সত্য লুকিয়ে আছে। তুমি যদি কোনো সমস্যার মুখে শুধু প্রার্থনা করো কিন্তু পদক্ষেপ না নাও, তবে সেই সমস্যা কখনো মিটবে না। জীবনও এক যুদ্ধক্ষেত্র, এখানে প্রার্থনার সাথে সাথে কাজ করতে হয়, শান্তির সাথে সাথে দৃঢ়তাও লাগে। যদি অন্য কেউ তোমাকে ভুল পথে টেনে নিচ্ছে, তাহলে নীরবতা নয়, স্পষ্ট না দরকার। এই না বলতে পারাটাই তোমার শক্তি। এই শক্তিকেই অনেকে খারাপ বলে, কিন্তু কৃষ্ণ জানতেন এই খারাপত্বই তোমার আত্মার রক্ষা কবচ। কখনো কখনো জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তই তোমার মুক্তি হয়ে ওঠে। যেমন কোনো সম্পর্ক ছেড়ে দেওয়া, কোনো অভ্যাস ত্যাগ করা, কোনো কাজ থেকে সরে আসা। এগুলো বাইরে থেকে কঠোর, কিন্তু ভিতরে শান্তির দরজা খুলে দেয়। কৃষ্ণ বলেছিলেন, যা চলে গেছে তার জন্য শোক করো না, যা আসবে তার জন্য আকুল হয়ো না, শুধু যা করণীয় তা করো। তুমি যদি এই বাণী মনে রাখো, তাহলে তোমার মনোযোগ বাইরের শোরগোল থেকে সরে গিয়ে ভিতরের স্থিরতায় ফিরে আসবে। তুমি বুঝবে, জীবনে ভালো থাকতে হলে মাঝে মাঝে দরকার নিজের ভিতরের সিংহটাকে জাগিয়ে তোলা, যে কারো চোখে খারাপ হতে ভয় পায় না। কৃষ্ণের কথায়, ভালো মানুষ হওয়া মানে নিজেকে দুর্বল করা নয়। আজকের পৃথিবী চায় আত্মবিশ্বাসী, জ্ঞানী, দয়ালু কিন্তু দৃঢ় মানুষ। যে মানুষ কাঁদতে জানে, আবার যুদ্ধও করতে জানে। যে ভালোবাসে, আবার প্রয়োজনে দূরে সরে যায়। যে ক্ষমা করতে জানে, কিন্তু নিজের মর্যাদা হারায় না। এই ভারসাম্যই কৃষ্ণের বাণীর কেন্দ্রবিন্দু। ভালো থাকতে গেলে তাই একটু আগুন দরকার, একটু বিদ্রোহ দরকার। যে শান্তি সবকিছু মুছে দেয়, তা সত্যিকারের শান্তি নয়, তা মৃত সাগরের মতো, যেখানে কিছুই বাঁচে না। কিন্তু যে শান্তি অন্যায়ের মুখে গর্জন করতে জানে, তার ভেতরে জীবন আছে, আলো আছে। তুমি সেই শান্তি খোঁজো, যে শান্তি ভয়ের নয়, সাহসের ফল। তুমি সেই ভালো মানুষ হও, যে প্রয়োজনে না বলে তবু ভালোবাসা হারায় না। তুমি সেই বন্ধু হও, যে প্রয়োজনে দূরে যায় কিন্তু বিশ্বাসের উপর ছায়া ফেলে না। এবং তুমি সেই আত্মা হও, যে নিজের সত্যে অবিচল থাকে, চুপচাপ নয়, জেগে থেকে, গর্জে থেকে। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা শিখি ভালো হতে, ক্ষমা করতে, সহ্য করতে, হাসি মুখে ব্যথা মেনে নিতে। কিন্তু কখনো কি ভেবেছ, এই অতিরিক্ত ভালো হওয়া কত সময় তোমাকে দুর্বল বানিয়ে দেয়? তুমি যতই নরম হও, পৃথিবী ততই তোমাকে চেপে ধরে। এই সত্যটাই শ্রীকৃষ্ণ খুব ভালো জানতেন। শ্রীকৃষ্ণের জীবনে কোনোদিনও অকারণে কঠোরতা ছিল না, কিন্তু যখন প্রয়োজন পড়েছে, তিনি বিন্দুমাত্র দ্বিধা করেননি কঠিন হতে, এমনকি খারাপ বলেও পরিচিত হতে। কারণ তিনি জানতেন, সত্যকে রক্ষা করার জন্য, ধর্মকে টিকিয়ে রাখার জন্য কখনো কখনো মৃদু হাসি নয়, দৃঢ় চাহনি দরকার। গীতায় তিনি অর্জুনকে বলেছিলেন, যুদ্ধে যদি ন্যায়ের পক্ষে দাঁড়ানোই পাপ হয়, তবে সেই পাপও আমি বরণ করি। এই বাক্যেই লুকিয়ে আছে গভীর অর্থ। যদি প্রয়োজন পড়ে, নিজের স্নেহ, কোমলতা, ভদ্রতা সব ভুলে কঠিন হতে হবে। কারণ অন্যায়ের সামনে নীরব থাকা মানে অন্যায়কে সমর্থন করা। তুমি যদি সবসময় নরম মাটির মতো হও, মানুষ তোমার ওপর পা রেখে চলে যাবে। কিন্তু যদি একদিন সেই মাটি পাথর হয়ে ওঠে, তখনই মানুষ বুঝবে তুমি কাউকে আঘাত করতে আসনি, বরং নিজেকে বাঁচাতে শিখেছ।
শ্রীকৃষ্ণের জীবনটাই ছিল এই ভারসাম্যের প্রতীক। তিনি একদিকে মুরলীধর, যিনি প্রেম, স্নেহ আর সৌন্দর্যের দেবতা, অন্যদিকে পরম কৌশলী, যিনি মহাভারতের যুদ্ধক্ষেত্রে কূটনীতির মাধ্যমে ধর্মকে জয়ী করেছিলেন। তিনি বুঝেছিলেন শুধু প্রেম দিয়ে নয়, কৌশল দিয়েও পৃথিবীকে বদলানো যায়। জীবনে যদি তুমি শুধুই ভালো হতে চাও, তাহলে একদিন তুমি অন্যের হাতে কষ্ট পাবে, কিন্তু যদি প্রয়োজনে কঠিন হতে শেখো, তবে কেউ তোমাকে ব্যবহার করতে পারবে না। খারাপ হওয়া মানে নিষ্ঠুর হওয়া নয়, খারাপ হওয়া মানে প্রয়োজনে নিজের সীমা টেনে দেওয়া। যখন কেউ তোমার ভালোবাসাকে দুর্বলতা ভাবে, তখন নীরব থেকো না। যখন কেউ তোমার শান্তিকে ভয়হীনতা ভাবে, তখন তাকে বোঝাও তুমি শান্ত আছো কারণ তুমি শক্তিশালী। যখন কেউ তোমাকে ঠকাতে আসে, তখন তাকে শিক্ষা দাও, কারণ সহ্য করা নয়, সত্যের পাশে দাঁড়ানোই ভগবানের পথে হাঁটা। শ্রীকৃষ্ণের এই দর্শন শুধু যুদ্ধক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি সম্পর্ক, প্রতিটি অবস্থায় প্রযোজ্য। কখনো প্রিয় মানুষদের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হয়, কখনো নিজের স্বপ্নের জন্য সমাজের বিরোধিতা করতে হয়। এটাই প্রয়োজনে খারাপ হওয়া। ভালো মানুষ হও, কিন্তু বোকার মতো নয়। সহানুভূতিশীল হও, কিন্তু নিজেকে অবহেলিত করো না। ক্ষমা করো, কিন্তু মনে রেখো যে বারবার ভুল করে সে তোমার ক্ষমার যোগ্য নয়। জীবন কোনো মন্দির নয় যেখানে শুধু প্রার্থনা করলে সমস্যা মেটে। জীবন এক যুদ্ধক্ষেত্র, যেখানে শ্রীকৃষ্ণ নিজেই বলেছিলেন, নিজের কর্তব্য পালন কর, ফল ভগবানের হাতে ছেড়ে দাও। কিন্তু সেই কর্তব্য যদি কখনো কঠোরতার দাবি করে, তবে সেই কঠোরতাকেও ভগবানের আশীর্বাদ ভাবো। তোমার ভেতরের নরম মানুষটিকে মেরে ফেলো না, শুধু তাকে রক্ষা করো একটি কঠোর খোলসে। কারণ ফুলের গন্ধ থাকে, কিন্তু কাঁটার রক্ষা ছাড়া সেই ফুল টিকে না। তেমনি তোমার ভালোবাসা, তোমার মমতা, তোমার স্নেহ সবই টিকে থাকবে যদি তুমি প্রয়োজনে খারাপ হতে শেখো। এই কথাটাই শ্রীকৃষ্ণের আসল শিক্ষা। ভালো থেকো, কিন্তু প্রয়োজনে কঠিন হও। ভালোবাসো, কিন্তু নিজের সীমানা বোঝো। ক্ষমা করো, কিন্তু বারবার নয়। আর সবচেয়ে বড় কথা, নিজের শান্তির জন্য প্রয়োজনে খারাপ হতে শিখো, কারণ যেদিন তুমি নিজের সম্মান বাঁচাতে পারবে, সেদিনই সত্যিকারের ভালো থাকবে। আজকের পৃথিবীতে সবাই বলে ভালো হও, বিনয়ী হও, কারো ক্ষতি করো না, কিন্তু এই কথাগুলোই অনেক সময় আমাদের জীবনের সবচেয়ে বড় ফাঁদ হয়ে দাঁড়ায়। কারণ আমরা ভুলে যাই, পৃথিবী সবসময় ভালো মানুষের জন্য ন্যায়বান নয়। এখানে অনেক সময় ন্যায়কে টিকিয়ে রাখতে অন্যায়ের মতো শক্তি দেখাতে হয়। যেমন ধরো, তুমি খুব শান্ত মানুষ, সবাই জানে তুমি কাউকে কষ্ট দেবে না, তুমি চুপ করে থাকবে। তখনই কিছু মানুষ সুযোগ খুঁজে তোমাকে ব্যবহার করবে। তোমার নীরবতা, তোমার সহানুভূতি, তোমার ক্ষমা, সবকিছু তারা তাদের সুবিধার জন্য কাজে লাগাবে। এইখানেই প্রয়োজনে খারাপ হওয়া দরকার। খারাপ মানে রাগ দেখানো নয়, বরং সীমা টেনে দেওয়া। যখন কেউ তোমাকে ব্যবহার করে, তখন তাকে থামিয়ে দেওয়া মানে তুমি নিজের প্রতি দায়িত্বশীল। শ্রীকৃষ্ণ যেমন বলেছিলেন যে অন্যায়কে সহ্য করে সে অন্যায়ের অংশীদার। তুমি যদি চুপ করে থাকো, অন্যায় তখন তোমার উপরেও ছায়া ফেলবে। অতএব শ্রীকৃষ্ণ আমাদের শেখালেন, ভালো হওয়া মানে কখনো দুর্বল হওয়া নয়। ভালো মানুষ সেই যে অন্যের কল্যাণ চায়, কিন্তু প্রয়োজনে নিজের শক্তিও দেখাতে জানে। যেমন কৃষ্ণ যখন শান্তির প্রস্তাব নিয়ে কৌরবদের কাছে গেলেন, তখনও তার ইচ্ছা ছিল যুদ্ধ না হোক। কিন্তু যখন তারা অহংকারে অন্ধ হয়ে উঠল, তখন কৃষ্ণ আর দ্বিধা করলেন না। যুদ্ধই হলো ধর্মের পথ। এই যুদ্ধ ছিল না রক্তের জন্য, ছিল ন্যায় প্রতিষ্ঠার জন্য। তোমার জীবনেও ঠিক এই ভারসাম্য দরকার। সবাইকে ভালোবাসো, কিন্তু সবাইকে তোমার জীবনের চাবি দিও না। ক্ষমা করো, কিন্তু নিজের সীমা বোঝাও। সহানুভূতিশীল হও, কিন্তু দুর্বল নয়। যখন তুমি প্রয়োজনে না বলতে শিখবে, তখনই তুমি সত্যিকারের মুক্ত হবে। কারণ জীবনে না বলাটাও এক ধরনের আধ্যাত্মিক সাধনা। অতিরিক্ত ভালো মানুষরা মনে করেন সবাই তাদের মতো হৃদয়বান, কিন্তু বাস্তবতা অন্য। পৃথিবীতে অনেকেই আছে যারা তোমার ভালোবাসাকে গুরুত্ব দেবে না, বরং সুযোগ হিসেবে নেবে। তুমি যতই চুপ করে থাকো, ততই তারা সাহস পাবে তোমার সীমানা ভাঙতে। অতিরিক্ত ভালো হওয়া মানে নিজের আত্মসম্মানকে অবহেলা করা। শ্রীকৃষ্ণ কখনো কাউকে বিনা কারণে শত্রু ভাবেননি, কিন্তু কেউ যদি ধর্মের বিরুদ্ধে যায়, তিনি কখনো চুপ থাকেননি। এই নীতি আমাদের শেখায়, প্রতিটি ভালোবাসার পেছনে যদি সাহস না থাকে, তবে সেই ভালোবাসা একদিন দুঃখে পরিণত হয়। তুমি যদি সবসময় হাসি মুখে অন্যের ভুল মেনে নাও, তাহলে তুমি নিজের সাথে অন্যায় করছো। তুমি যদি সবসময় ক্ষমা করো, কিন্তু কেউ যদি বারবার সেই সুযোগ নেয়, তাহলে সেটি আর মহানতা নয়, এটি দুর্বলতা। শ্রীকৃষ্ণ বলেছিলেন যে নিজেকে ভালোবাসে না, সে অন্যকেও ভালোবাসতে পারে না। অতএব নিজের প্রতি কঠোর হওয়া মানে নিজেকে বাঁচানো। প্রয়োজনে কঠোর হওয়া মানে নিজের আত্মাকে রক্ষা করা।
তাই বন্ধুরা, তোমাকে যদি কেউ বলে তুমি বদলে গেছো, তবে হাসো, কারণ হয়তো তুমি অবশেষে বুঝতে পেরেছ কাকে ভালোবাসতে হয়, কাকে না বলতে হয়। তুমি যদি প্রয়োজনে খারাপ হতে শিখো, তাহলে তুমি কখনো অন্যায় করবে না, কিন্তু অন্যায়ের হাতে মরবেও না। শ্রীকৃষ্ণের এই বাণী শুধু জীবন দর্শন নয়, এটা বাঁচার শক্তি, আত্মরক্ষার জ্ঞান এবং আত্মসম্মানের প্রতীক। তাই মনে রেখো, ভালো থেকো, কিন্তু প্রয়োজনে কঠোর হও। ক্ষমা করো, কিন্তু বারবার নয়। সবাইকে ভালোবাসো, কিন্তু নিজেকে ভুলে নয়। আর প্রয়োজনে খারাপ হতে ভয় পেও না, কারণ সেটাই শ্রীকৃষ্ণের শিক্ষা, যে নিজেকে রক্ষা করে সেই সত্যিকারের ভক্ত। চলুন আজকের মতো এখানেই শেষ করি আধ্যাত্মিক আলোয়ের এই পর্ব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না। আবার দেখা হবে কোনো নতুন ভক্তিমূলক ভাবনায়, নতুন আলোচনায়, নতুন ঈশ্বর চেতনার গল্পে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।